লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে কিন্তু কলব দিয়া তারা চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, চোখ দিয়া দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ এদের কান দিলাম, কান দিয়া তারা শুনে না। তাহলে এদের হালাত কেমন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলো হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। চতুষ্পদ জবাব দেন, না না, বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো না, তার থেকেও খারাপ। এরা কুকুরের থেকেও খারাপ, এরা গরুর থেকেও খারাপ। বলে কারণটা কি? একটা মানুষের দাম আল্লাহই তো বাড়াইলেন, মানুষের সম্মান তো আল্লাহ দান করলেন, মানুষের তো আল্লাহ সুন্দর করে বানাইলেন, আবার কেন বলে এরা চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ? আল্লাহ তো নিজেই মানুষের গুণগান গাইলেন কোরআনের ভেতরে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন অবশ্যই মানব জাতিকে আমি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ কুদরতের দ্বারা জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করেছি, পানির মধ্যে চলার মতো আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এই মানুষ জাতির জন্য উত্তম খানার আয়োজন আমি আল্লাহ করেছি। কুকুরে নাপাক খায়, মানুষের আমি নাপাক খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ মানুষের জন্য হালাল খানার আয়োজন করেছি, যেই খানাটা শরীরের জন্য অনেক উপকার হবে, কলবের শক্তি বাড়াবে, শরীরটাকে তাজা রাখবে। ও বান্দা, হালাল খানা তোমার জন্য বানাইছি। গরুর গোশত হালাল, উটের গোশত হালাল, মুরগির গোশত খাওয়া হালাল। নদীর মধ্যে কোটি 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 ধরনের মাছ বানাইলাম, ধরে ধরে খাওয়া হালাল। আমি আল্লাহ পাক এমন খানার আয়োজন করেছি, পৃথিবীর কোনো প্রাণী এই খানা কখনো পায় না। তোমাদের খানার অংশ জুটা যেটা থাকে, দেখছনি আমি তোর জুটাটারেও ফালাইয়া দেই নাই, আমি আল্লাহ আইন করে দিলাম। ও নবী, উম্মতেরে বলে দেন, ওই মুমিনের খানার পরের জুটাটা যেন পানির মধ্যে না ফালায়। এই জুটাটা শুকনা জায়গায় ফালাবি। এই জুটা খাবে জিনেরা, এই জুটা খাবে বিড়াল, এই জুটা খাবে কুকুর। এই জুটা আমি অনর্থক ফালানের ব্যবস্থা করি নাই। তুমি যেটা ফালাইয়া দাও, এইটাও আর একটা মাখলুকের পেট ভরার কারণ। देखो जाकुर आनो में आए मोहतारम, मुस्तफा की उम्मती खैरुल उम्माम। আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন, আমাদের মতো দামি জমিন ও আসমানে কেউ নাই। আল্লাহ বলেন, গোটা মাখলুকাত আমি তোমাদের পায়ের নিচের গোলাম বানায় দিলাম। একটা কুকুরের সাথে তুমি শক্তি দিয়া আগাইতে পারবা না, কিন্তু দেখছো নি কুকুর তোর কেমন গোলাম বানায় দিলাম। কুকুর সারাটা দিন রাত মালিকের গোলামি করে বাড়ি পাহারা দেয়। মানুষ নাইট গার্ড করে, সিকিউরিটি গার্ড এইরকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই। রাতের বেলা
নাইট গার্ড ঘুমায়, ডাকাত আইসা দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায়। এই রকম ঘটনা সোনার বাংলায় আছে না নাই? কিন্তু দেখ, কুকুর ঘুমায় না, দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায়। একটা পাতাও যদি পড়ে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয়, আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সজাগ হয়ে যায়। মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজাগ আরো বেশি। মহিলা বলে, কুকুর চিল্লে কেন? তাকাইয়া দেখো, সারাটা রাত যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল, সকালবেলা নাস্তা দিলা না রে কুকুরকে? যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম পাড়ায় রাখলো। মানুষ পাহারা দেয়, বেঈমানি করে। আরে মানুষ কত বড় বেঈমান! এই মানুষ পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় চুরি লাগানোর ব্যবস্থা করে দেয়। কিন্তু কুকুর কারো সাথে বেঈমানি করবে না, সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না, ওই মালিক দুপুরে খায়, কুকুরের কোনো খানা দেয় না। ঘরের ময়লা হাড্ডি যা বেঁচে থাকে ফালায় দেয়, কুকুর তা জিব্বানা দিয়া চেটে চেটে খেয়ে জীবন চালায়। কুকুর কখনো একদিনও রাগ করিয়া মালিকের কামড় দেয় নাই, মালিকের সাথে বেয়াদবি করে নাই। ওই কুকুর কখনো বেয়াদবি করে নাই, পাহারা দা সারিয়া ঘর থেকে চলে যায় নাই। বাড়িতে নতুন মেহমান নিয়া মালিক যখন ঢুকতেছে, কুকুরের চোখের পাওয়ারে বেজে গেল, নতুন মানুষটা কেন ঢুকতেছে, এই মানুষটারে চিনি না। কুকুর একটা দৌড় দিয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দিল, মালিকেরে বুঝাইলো নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন, আগে পরিচয় দাও। মালিক কয়, খবরদার কিছু বলবি না, আমার বাড়ির মেহমান। এ কথা বলতে না বলতে কুকুর লেজটা গুটাইয়া ঘেউ ঘেউ বন্ধ করে মাথা নত করে দেয়। বিনিময়ে মালিক একটা টাকাও দেয় না, 3 বেলার খানাও দেয় না। এই কুকুর মালিকের এত গোলামি করলো, এই কুকুর মালিকের থেকে কিছুই পেল না। আর আল্লাহ বলে, আমি তোর মালিক, বল আমি তোরে কি না দিয়েছি? আমি আল্লাহ তোকে পাঠাবার আগে তোর চলার মতো রাস্তার আয়োজন করে দিলাম, খানার ব্যবস্থা করে দিয়েছি। ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি, তোষক বানাবি, শরীরটা শক্ত জায়গায় রাখলেও তেমন ক্ষতি হবে না, কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে। আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে গোলাম, আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম, আমি মালিক, তোমার থেকে কিছুই নেই নাই, সব শুধু তোমারে দিতেই থাকলাম। চাওয়ার আগে দিয়েছি। তুমি মায়ের গর্ভে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই, মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও। আমি আল্লাহ তোরে মায়া করে মায়ের গর্ভে নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে বানায় দিলাম রে গোলাম। মায়ের গর্ভে তোর মতো আরো কত সন্তান বানাইলাম, 5টা ভাই বোন তোর মায়ের গর্ভ থেকে পাঠাইলাম।
দেখছুনি তাকাইয়া তোর চেহারাটা এত সুন্দর, তোর আর চারটা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই। তোর কণ্ঠ এত সুন্দর, অন্য ভাই বোনের কণ্ঠ এত সুন্দর করে বানাই নাই। এরে দেখ, একই মায়ের গর্ভের তোরা পাঁচটা ভাই বোন, নজর করে দেখছনি তোর বোনেরা বিয়া হয়ে গেছে কিন্তু জামাইটা বেশি ভালো না। কত বোনেরা কত জামাই বাড়ি কষ্ট করে জীবন চালায়, কামাই রুজি তেমন নাই। আবার তোর আরো চারটা ভাই আছে, তারা কষ্ট করে জীবন চালায়। এর মধ্যখান দিয়া আমি তোর মতো বান্দাটারে চাকরির ব্যবস্থা করে দিলাম, মেধা বাড়াইয়া তোরে বুদ্ধিজীবীর চেয়ারে বসায় দিলাম। ওরে চার ভাই বোনের মধ্যে তোরে সম্মানিত করছে তোর বাবাও করে নাই, আমি আল্লাহ করেছি। আমি আল্লাহ পাক এত কিছু দিলাম, বিনিময়ে তোর থেকে আমি কিছুই চাই নাই। সরকার বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয়, আবার যদি দেরি করো জরিমানা নেয়। সরকার রাস্তা বানাইয়া ট্যাক্স আদায় করে নেয়, ব্রিজ বানাইয়া ব্রিজের টোল আদায় করে নেয়। সরকার পানি দিয়া পানির বিল নিয়ে নেয়। আল্লাহ কয় আমি কেমন সরকার জানুনি? আমি আল্লাহ সব আমার বান্দা বান্দির জন্য বানায় দিলাম। আমার সূর্যের আলোটা ফ্রি ভাবে ব্যবহার কর, মরণ পর্যন্ত একটা টাকা বিল দেওয়া লাগবে না রে বাবা। আমার দেওয়া সূর্যের আলো তুই ব্যবহার করবি, একটা টাকাও বিল দেওয়া লাগবে না রে গোলাম। সরকার তোর থেকে পানির বিল নেয়, আমি আল্লাহ গোটা দুনিয়ার 3 ভাগ পানি তোরে ফ্রি দিয়ে দিলাম, এক টাকাও পানির বিল দেওয়া লাগবে না। দোকান থেকে একটা বোতলে পানি নাও, 15 টাকা দিতে হয় আধা লিটার বোতলের পানি। ওই পানিটাও ডাক্তারেরা কয় এই পানিটা শরীরের জন্য একজাস্ট না, ভেজাল আছে। আল্লাহ কয় আমার পানি কত দয়ার পানি। ও বান্দা, নদীর পানি তো দিলাম, সমুদ্রে দিলাম, পুকুরে দিলাম, আবার তোর ফসলটা তাজা রাখার জন্য আলাদা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। আমি যদি বৃষ্টি 1 বছরের জন্য বন্ধ করে দেই, দুনিয়ার কারো পাওয়ার নাই নতুন করে বৃষ্টি দেওয়ার মতো। আমি আল্লাহরে তুই এখনো চিনলি না, আমি কেমন দয়ার মালিক। একটা কুকুর মালিকের জীবন দেয়, মালিক কিছুই দেয় না। আর আমি আল্লাহ কেমন মালিক। ওরে আমি তো আমার পরিচয় দিয়েছি, আমি কেমন মালিক। তোরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তো আমার পরিচয়টা তোরা শুরু করিয়া নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আল্লাহ কেমন রব, আমি আল্লাহ তো কেমন রব। আমি শুধু মানুষেরই পালি না রে গোলাম। গর্তের পিপিলিকার দিকে নজর করে দেখছো, এত করোনা, এত সিডর, এত তুফানের মধ্যে পিপিলিকার খানা বন্ধ করি নাই। সেদিন কিতাবে দেখলাম একটা কাক যখন বাচ্চা দেয় বাসার ভিতরে 3 দিন পর্যন্ত বাচ্চার কাছে মাও যায় না, বাবাও যায় না। কারণটা কি? বলে কাক যখন বাচ্চা দেয় ওর শরীরটা থাকে সাদা, কোনো পশম নাই। এইটাকে মা ভয় পাইয়া কাছে যায় না, বাবাও ভয় পাইয়া বাচ্চাটার কাছে যায় না। এরে আল্লাহ তখন কি করে? এই বাচ্চা তো বড় অসহায়,
এই বাচ্চাটারে কে খাওয়াইবে? আল্লাহ তাআলা খোলা ময়দানে একদল পোকা বানায় রাখছি। ও পোকা মাকড়েরা, তোরা ডানা দিছি উড়িয়া উড়িয়া ওই কাকের বাচ্চার বাসায় গিয়া হাজির হ। যখন ওই পোকা মাকড় গিয়া ডানা মেলে উড়িয়া উড়িয়া গিয়া কাকের ওই বাচ্চার পিঠে পড়ে, ওইগুলো এত দুর্বল হয়ে যায়, বাচ্চাগুলো ওই পোকা টোকাইয়া ঠোঁট দিয়া দিয়া খায়। খেয়ে খেয়ে 3 দিনের মধ্যে শরীরের সাদা অংশগুলো কালো কালো পশম উঠে যায়। যখন পশম উঠে তখন মায়ের ভয় চলে যায়। 3 দিন পরে এবার মা বাবা এসে বাচ্চারে খানা দেয়। এই 3 দিন পর্যন্ত কাকের বাচ্চাটারে মা খানা দিল না, বাবাও খানা দিল না। কে দিয়েছে? যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ, তিনি আমার রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন সাহাবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। এরে আল্লাহর বান্দারা, পায়ে ধরে 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 12টা মাস মানুষ যখন ঘুমায়, আমরা তখন সফরে সফরে গাড়িতে দৌড়াই। খানার টাইম নাই, ঘুমানোর টাইম নাই। আপনারা জানেন অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি। আল্লাহর মোহাব্বত নিয়ে পায়ে হাত রেখে বিনয়ের সাথে কথা বলতেছি। ওরে ভাই, কাউকে আঘাত করার জন্য কথা বলি না রে বাবা, কারো হিংসা লাগাইয়া বলি না। কিন্তু আমার নবীরে নিয়া যখন কেউ বাজে কথা বলবে, ইসলাম নিয়া বলবে, কোরআন নিয়া বলবে, তখন হুঁশ থাকতে চুপ করে থাকবো না। কারণ চুপ করে থাকলে হব আমি বড় মুনাফিক। এই জন্য একটু আগে বলেছি, আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না, বিএমপি ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না। কিন্তু সমস্যা, যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আমরা আপডেট ইসলাম চাই, এরপরে বলে ময়দানে নাইমা বক্তা সাজিয়া বলে নবীরাও ভুল করেছেন। যখন এই কথা কানে আসে তখন আর সহ্য করা যায় না। দুনিয়ার সব সহ্য করে নিব, আমার মদিনাওয়ালার ব্যাপারে কোনো কথা মেনে নিতে পারবো না। নবীদেরকে ভুল প্রমাণ করবে এই ময়দানে, এটা মেনে নেওয়া যায় না রে মুমিন। এরা কারা? এদেরকে চিহ্নিত করো। এরা ইসলামের নাম ব্যবহার করে উম্মতের থেকে ধান্দাবাজির নিয়তে ময়দানে প্রবেশ করেছে। এদের থেকে ঈমান আমল বাঁচাও। আমরা আপডেট ইসলাম চাই না, আমরা মদিনার একমাত্র ইসলাম চাই। ও কোটালীপাড়ার মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনারা আপডেট ইসলাম চান নাকি মদিনার ইসলাম চান? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। পাখির নেয় ডানা থাকলে, পাখির নেয় ডানা থাকলে
যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাইতে মনে চায়নি কার কার? আল্লাহ কবুল করেন বলেন আমিন। মদিনায় যদি যেতে চান নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবেন। আর একটা ছোট্ট আমল যদি করতে পারেন, খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না। বলবো আমলটার কথা? করবেন নি হুদা বইলে লাভ আছে? করবেন। ইশরাক নামাজ পড়া লাগবে। কোন সময়? ফজরের পরে, সূর্য উঠার পরে 4 রাকাত নামাজ। কয় রাকাত? যদি জরুরত থাকে কমপক্ষে 2 রাকাত। যারা পড়বে এদের হজ আল্লাহ কুদরতি জিম্মায় করার ব্যবস্থা করায় দিবে। আরো বেরে পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। এর নাম গজল। এখন তো গজল গানের সুর হয়ে গেল। ওরে বাবা, এমন গজল গাবি দিলটা নরম হবে, চোখে পানি আসবে। আর এই গজল এমনে গাইলেই হয় না, কণ্ঠ বাজাইলেই হবে না। বান্দার আমল যত সুন্দর হবে তার জবানের আওয়াজ তত মজাদার হবে। আমি অসহায় তার এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। এরে আল্লাহর বান্দা, যার অন্তরে নবীর মায়া মোহাব্বত বেশি,
ওই বান্দা যখন নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে পায় তখন তার খানা ঘুম হারাম হয়ে যায়। আমার নবীদেরকে ভুল বলবা, উম্মতের বিভ্রান্ত করার জন্য বক্তা সাজিয়া উম্মতের ধোঁকা দিবা, এটা সাধারণ মানুষ না বুঝলেও ওলামায়ে দেওবন্দিরা বুঝবেন। আর ওলামায়ে দেওবন্দিরা বাতিলের বিরুদ্ধে আন্দা। এরপরে বলে কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। আরো আস্তে করে বলেন। যুবকদের পায়ে হাত রেখে বলছি, রে যুবক, পাও দুটো আগাইয়া দাও। যদি আমি ভুলে থাকি আমাকে ধরাইয়া দাও, আমি তওবা করে নিব। 12টা মাস ফজরের পরেও বয়ান, জোহরের পরেও বয়ান, মাগরিবের পরে, আসরের পরে, এশার পরে, এত বয়ান করি সারা দেশের মধ্যে। আরে ভাই পায়ে ধরে 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 বয়ান করি। আরে ভাই এত বিনয়ী হইয়া বলি, ও ভাই আবার কোনো কথা জোরে বললাম কিনা, কষ্ট লাগলো কিনা বারবার ক্ষমা চাই। আবার মোনাজাতেও বলি আল্লাহ মাফ করে দাও। এত বিনয়ী হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি। বয়ান করিয়া কি বুঝাই এই কথা তো বলি না, পাস করলি মাথায় না দিলে গুনাহ হবে। বয়ান করে তো এই কথা